নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই মাত্র বৈঠক শেষে কি জানালেন এসএলএসটি চাকরি প্রার্থীরা, তারা কবে নিয়োগপত্র পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা কেউ এই আপডেটটি মিস করবেন না, কেননা এই আপডেটের মধ্যে দিয়ে হয়তো অনেক চাকরি প্রার্থী তাদের চাকরির খবর শুনতে পাবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে আজকে এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের রাজ্যের এসএলএসটির চাকরি প্রার্থীরা যারা কিন্তু প্রায় 3 বছর ধরে, অর্থাৎ তাদের আন্দোলন কিন্তু 1000 দিন পার হয়ে গেছে এবং তারা কলকাতার বুকে কন্টিনিউ 1000 দিন যাবৎ এই আন্দোলন করে চলেছেন। তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং তাদের এবার কিন্তু দাবি আদায়ের পালা এবং তাদের দাবি পূরণ হতে চলেছে। এই 1000 দিন আন্দোলনের মুখেই একজন মহিলা এসএলএসটি চাকরি প্রার্থী তিনি কিন্তু জনসমক্ষে ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে তিনি কিন্তু মাথার সমস্ত চুল ন্যাড়া করে অভিনব পদ্ধতিতে একটি প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলেন এবং যার ফলে কিন্তু গোটা সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে সমস্ত নেতা মন্ত্রী সকলেই কিন্তু সেই প্রতিবাদ সভায় ঝাঁপিয়ে পড়েন এবং যে প্রতিবাদ কর্মসূচি কিন্তু সকলের মধ্যেই একটা বিপুল আলোড়নের সৃষ্টি করে এবং তারই ফলস্বরূপ আজকের এই সফল বৈঠক। আপনারা দেখেছেন যেদিন এই মহিলা প্রার্থী চুল ন্যাড়া করে সেদিনই কিন্তু সেখানে কুণাল ঘোষ গিয়েছিলেন এবং কুণাল ঘোষের দিকে একটি জুতো ছুঁড়ে মেরেছিল কোনো এক চাকরি প্রার্থী এবং চোর চোর স্লোগান উঠতে থাকে। তারপরেও কিন্তু কুণাল ঘোষ সেখানে বসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে ফোনে কথা বলান চাকরি প্রার্থীদের এবং সেখান থেকে কিন্তু ব্রাত্য বসু, আমাদের রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি চাকরি প্রার্থীদের আশ্বাস দেন এবং তাদের সাথে একটি বৈঠকের ডেট ঠিক করেন এবং সেখানেই কিন্তু প্রথম বৈঠক সোমবারের দিন হয় এবং সেখানেও সদর্থক ভূমিকা গ্রহণ করে এবং আজকেও কিন্তু দ্বিতীয় বৈঠক ছিল এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। চাকরি প্রার্থীরা তাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিল, তাই তিনি গিয়েছিলেন। এছাড়াও এসএসসি চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং আমাদের রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এনারা উপস্থিত ছিলেন এবং 7 জন এসএলএসটির প্রতিনিধি দল তারা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং 1.5 ঘন্টা ধরে দীর্ঘ এই চাকরির বিষয় নিয়ে আলোচনা হয় এসএলএসটি চাকরি প্রার্থীদের এবং তাদের এই বিষয়টি দ্রুত আইনি জট যাতে কাটানো যায় সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দ্রুত এই জট কাটিয়ে নিয়োগের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং এই বিষয়ে চাকরি প্রার্থীরা তাদের সময়সীমা চান যে কতদিনের মধ্যে এই জট কাটতে চলেছে বা তারা কবে এই নিয়োগপত্র পেতে পারেন। এই বিষয়ে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি 1 ফেব্রুয়ারি 2024 সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রায় 1 মাস 10 দিন মতো সময়, এর মধ্যেই কিন্তু এসএলএসটির চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। আজকের বৈঠকের পর কিন্তু এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এসএলএসটি চাকরি প্রার্থীদের যারা ওয়েটিংয়ে প্যানেলে ছিলেন এবং যারা কলকাতার বুকে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি একটি স্মরণীয় দিন এবং ভীষণ খুশির খবর। আর কয়েকদিন পরে নতুন বছর পড়ে যাচ্ছে, 2024 সাল পড়ছে। এই 2024 সালের ফেব্রুয়ারি মাসেই নিয়োগপত্র পেতে চলেছেন এই এসএলএসটি চাকরি প্রার্থীরা এবং তারা চক ডাস্টার নিয়ে স্কুলে যোগদান করতে চলেছেন। তাই এটা কিন্তু 2024 সালটা অনেকের জীবনেই নতুন আলোর সঞ্চার ঘটাতে চলেছে। তাই এটা ভীষণ খুশির একটা খবর, যেখানে আমাদের রাজ্যে কিন্তু দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই সেরকমভাবে। এসএসসি প্রায় 2016 সালে হয়েছিল, আজকে 2023 শেষ হয়ে গেল, 7 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন কোনো এসএসসির নিয়োগের কোনো খবর নেই বা বিজ্ঞপ্তি বেরোয়নি। তো এর মাঝেই কিন্তু এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য ভীষণ খুশির খবর। তবে একটা কথা বলে রাখি, যে নিয়োগটা সরকার দিতে চায় সেই নিয়োগ কিন্তু কোনোভাবেই আইনি জটে আটকাবে না, কেননা সরকার যে নিয়োগ দিবে সেটাতে কিন্তু চাকরি প্রার্থীরা নিয়োগ পাবেই। তাই সরকারের ইচ্ছাটাই সবথেকে বড়।
আর যেহেতু এই নিয়োগ নিয়ে সরকার খুব উদ্বিগ্ন এবং সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া উনি কিন্তু এই নিয়োগটিকে দিতে চান এবং এই বিষয়ে ওনার নির্দেশ মতোই আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই কথা কিন্তু চাকরি প্রার্থীরা নিজেরাই জানিয়েছেন এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন আজকের এই বৈঠক ফলপ্রসূ হওয়ার জন্য এবং 1 ফেব্রুয়ারির মধ্যে তাদের সমস্ত রকমের যত নিয়োগের জট রয়েছে কোর্টে সমস্ত মামলাকে মিটিয়ে তারা যেন নিয়োগপত্র পায় এই বিষয়ে তারা ভীষণ আশাবাদী। আর এই নিয়োগপত্রের বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই কিন্তু এদের যখন নিয়োগ হয়ে যাবে তারপরেই 2024 সালে নতুন বছরে নতুন বিজ্ঞপ্তি আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনারও পরীক্ষা কিন্তু হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে। আর স্কুল সার্ভিস কমিশনারও কিন্তু বিজ্ঞপ্তি আসছে। 2024 সালে কিন্তু এসএসসির পরীক্ষা হচ্ছেই। এটি গোটা এইভাবে ধরে আপনারা পড়াশোনা করে যান। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন প্রতিনিয়ত। ধন্যবাদ।